১৯শে মে ২০২৬-এর বিশ্বযুদ্ধ সংঘাতের সবচেয়ে বড় ১০টি খবর নিয়ে আপনাদের সাথে আছি আমরা ভূচক্র। ইরানে ট্রাম্পের হামলার সিদ্ধান্ত স্থগিত থেকে শুরু করে মস্কোর বুকে ইউক্রেনের বিধ্বংসী ড্রোন হামলা, আজকের বিশ্ব রাজনীতিতে ঘটে গেছে একের পর এক অবিশ্বাস্য ঘটনা। হরমুজ প্রণালী বন্ধের হুমকিতে কিভাবে কাঁপছে এশিয়ার তেলের বাজার, আর কেনই বা বিশ্বজুড়ে নেমে আসছে তীব্র খাদ্য সংকট। মাত্র ১০ মিনিটে দুনিয়ার সব যুদ্ধক্ষেত্রের একদম ভেতরের খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। ১. আরব দেশগুলোর অনুরোধে ইরানে ট্রাম্পের হামলা স্থগিত। আজকের বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় খবর, ইরানের ওপর আজ মঙ্গলবারের জন্য নির্ধারিত একটি বড় ধরনের সামরিক হামলা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় আরব দেশগুলোর শীর্ষ নেতাদের বিশেষ অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জানিয়েছেন, ইরানের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল আলোচনা চলছে বলেই তিনি হামলা পিছিয়েছেন। আরব মিত্রদের বিশ্বাস, আলোচনার মাধ্যমে একটি চুক্তি সম্ভব যেখানে ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তবে ট্রাম্প মার্কিন সামরিক বাহিনীকে হাই অ্যালার্টে থাকার নির্দেশ দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, আলোচনা ব্যর্থ হলে যে কোনো মুহূর্তে ইরান জুড়ে পূর্ণ মাত্রায় বড় ধরনের সামরিক অভিযান শুরু করবে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। ২. হরমুজ প্রণালীতে ট্রাফিক ট্যাক্সও কড়াকড়ি আরোপ করছে ইরান। মার্কিন হামলার হুমকির মুখেই আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের লাইফলাইন হরমুজ প্রণালীর উপর নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্ত করছে ইরান। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি ঘোষণা করেছেন, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য তেহরান খুব শিগগিরই একটি প্রফেশনাল মেকানিজম বা বিশেষ নিয়ম চালু করতে যাচ্ছে। নতুন এই নিয়ম অনুযায়ী চোনালি পার হওয়া জাহাজগুলোর কাছ থেকে বিশেষ সেবামূলক ফি বা ট্রাফিক ট্যাক্স আদায় করা হবে। ইরান স্পষ্ট জানিয়েছে, শুধুমাত্র তাদের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রাখা দেশ ও বাণিজ্যিক জাহাজগুলোই এই প্রণালী ব্যবহারের সুবিধা পাবে। এমনকি এই রুটের ইন্টারনেট ফাইবার অপটিক কেবলগুলোকেও পারমিট সিস্টেমের আওতায় আনা হচ্ছে। এই ঘোষণার পর বিশ্বজুড়ে তেলের দাম ও সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ৩. আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ভারতের সংকট। আমেরিকা ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে। ইরান হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রাখায় বৈশ্বিক সমুদ্রপথের প্রায় ২০% জ্বালানি সরবরাহ হুমকিতে পড়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর সবচেয়ে বড় ধাক্কা লেগেছে দক্ষিণ এশিয়ায়। ভারতে আজ মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে। প্রতি লিটারে প্রায় ৯০ পয়সা দাম বাড়ায় দিল্লির বাজারে পেট্রোলের দাম প্রায় ৯৮ রুপিতে ঠেকেছে। ভারতের তেল কোম্পানিগুলো জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যেভাবে বাড়ছে তাতে সামনে দাম আরও বাড়তে পারে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতে মূল্যস্ফীতি ভয়াবহ আকার ধারণ করবে বলে অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন। ৪. মধ্যস্থতায় পাকিস্তানের সেনাপ্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী তেহরানে। আমেরিকা ও ইরানের মধ্যকার যুদ্ধ থামাতে এবং থমকে যাওয়া শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতে মাঠে নেমেছে পাকিস্তান। পাকিস্তানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সফরের মাত্র কয়েকদিন পর আজ পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী তেহরানে পৌঁছেছেন। তিনি ইরানি শীর্ষ নেতৃত্ব এবং কূটনীতিকদের সাথে আলোচনা করছেন। গত এপ্রিল মাসে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি হলেও দুই পক্ষের মধ্যে কার্যকর কোনো সমঝোতা হয়নি। পাকিস্তান চেষ্টা করছে দুই দেশের মধ্যে আলোচনার একটি স্থায়ী টেবিল তৈরি করতে। তবে ওয়াশিংটনের দাবি, ইরানকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার কাছে হস্তান্তর করতে হবে, যা মানতে তেহরান নারাজ। এই কূটনৈতিক অচলাবস্থার মধ্যে পাকিস্তানের এই মধ্যস্থতা কতটা সফল হয় সেটাই এখন দেখার বিষয়। ৫. গাজাগামী ত্রাণবহরের ৩৯টি জাহাজ আটক করল ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সংকট যখন চরমে, ঠিক তখনই গাজাগামী একটি বিশাল আন্তর্জাতিক ত্রাণবহরের ৩৯টি জাহাজ আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিভিন্ন দেশের পাঠানো এই জাহাজগুলোতে খাদ্য, ওষুধ ও জরুরি মানবিক সহায়তা ছিল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, নিরাপত্তার স্বার্থে এবং জাহাজে কোনো অস্ত্র বা নিষিদ্ধ সামগ্রী রয়েছে কিনা তা তল্লাশি করার জন্যই এগুলোকে আটক করা হয়েছে। তবে ত্রাণ সংস্থাগুলোর অভিযোগ, গাজার বেসামরিক মানুষকে অবরুদ্ধ রেখে কষ্ট দেওয়ার জন্যই এই অন্যায্য বাধা সৃষ্টি করা হচ্ছে। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। জাতিসংঘ অবিলম্বে জাহাজগুলো ছেড়ে দেওয়ার এবং গাজায় নির্বিঘ্নে ত্রাণ পৌঁছানোর দাবি জানিয়েছে। ৬. লেবাননে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা, চুক্তি নিয়ে সংশয়। লেবানন সীমান্তে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো সত্ত্বেও দক্ষিণ লেবাননে একের পর এক ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। লেবাননের হিজবুল্লার ঘাঁটিগুলো লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় এই হামলা চালানো হয় বলে দাবি তেল আবিবের। তবে লেবানন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলায় বেসামরিক বাড়িঘর ধ্বংস হয়েছে এবং বিপুল সংখ্যক মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইসরায়েলের এই অবিরাম বোমাবর্ষণ সীমান্ত এলাকার মানুষের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক তৈরি করেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এই হামলার ফলে লেবানন ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তিটি এখন পুরোপুরি ভেস্তে যাওয়ার মুখে পড়েছে, যা পুরো মধ্যপ্রাচ্যকে আরও দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ৭. ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ১১৪০ সেনা ও ৭৮টি আর্টিলারি ধ্বংস।
এবার নজর দেওয়া যাক ইউক্রেন রাশিয়া যুদ্ধক্ষেত্রে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ আজ 19 মে সকালে রাশিয়ার সামরিক ক্ষয়ক্ষতির সর্বশেষ খতিয়ান প্রকাশ করেছে। গত 24 ঘন্টায় ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধে আরও 1140 জন রুশ সেনা নিহত বা গুরুতর আহত হয়েছে। একই সাথে রাশিয়ার 78টি অত্যাধুনিক আর্টিলারি সিস্টেম বা কামান, একটি ট্যাঙ্ক এবং একটি সাঁজোয়া যান ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। আকাশ যুদ্ধেও রাশিয়া বড় ধাক্কা খেয়েছে। একদিনই তাদের 2142টি ড্রোন বা ইউএভি ভূপাতিত করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। 2022 সাল থেকে শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত রাশিয়ার মোট সেনা ক্ষয়ক্ষতি 13.5 লাখ ছাড়িয়ে গেছে বলে দাবি কিয়েভের। 8. মস্কোর তেল পাইপলাইনে ইউক্রেনের ড্রোন হামলা। রাশিয়ার অভ্যন্তরে বড় ধরনের সামরিক সাফল্য দাবি করেছে ইউক্রেনীয় ডিফেন্স ফোর্স। রাশিয়ার রাজধানী মস্কোকে ঘিরে রাখা প্রধান জ্বালানি ও পেট্রোলিয়াম পাইপলাইন নেটওয়ার্কে সফল ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের বিশেষ বাহিনী। রুশ সামরিক বাহিনীর জ্বালানি লজিস্টিক্স বা সাপ্লাই চেইন পুরোপুরি ভেঙে দেওয়ার অংশ হিসেবেই স্ট্রাইক করা হয়। হামলায় পাইপলাইনের গুরুত্বপূর্ণ টার্মিনালগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ফ্রন্টলাইনে থাকা রুশ যুদ্ধজাহাজ এবং ট্যাঙ্কের জ্বালানি সরবরাহ ব্যাহত করতেই রাশিয়ার অর্থনীতির এই লাইফ লাইনে আঘাত হানা হয়েছে। ক্রেমলিন এই হামলার বিষয়ে কঠোর নিরাপত্তা সতর্কতা জারি করেছে। 9. যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত ইউক্রেনের প্রথম নিজস্ব গ্লাইড বোমা। রাশিয়াকে টেক্কা দিতে নিজেদের সামরিক প্রযুক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিল ইউক্রেন। সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি ইউক্রেনের প্রথম দূরপাল্লার গ্লাইড বোমা বা ডানাযুক্ত বোমা এখন যুদ্ধক্ষেত্রে সরাসরি ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই বোমাটি নিখুঁতভাবে শত্রুর প্রতিরক্ষাব্যূহ ভেদ করতে সক্ষম এবং এটি জিপিএস জ্যামিং প্রতিরোধী। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে অনেক দূর থেকে এই বোমা দিয়ে হামলা চালানো যাবে। পশ্চিমা দেশগুলোর অস্ত্র সরবরাহের উপর নির্ভরতা কমিয়ে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যেই এই নিজস্ব গ্লাইড বোমা তৈরি করা হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, এই নতুন অস্ত্র ফ্রন্টলাইনে ইউক্রেনের আক্রমণাত্মক শক্তি বহু গুণ বাড়িয়ে দেবে। 10. ব্রিটেনে গ্লোবাল পার্টনারশিপ কনফারেন্স, বৈশ্বিক খাদ্য সংকটের হুঁশিয়ারি। ইরান আমেরিকা যুদ্ধ এবং ইউক্রেন সংকটের কারণে বিশ্বজুড়ে নেমে আসতে পারে এক ভয়াবহ খাদ্য সংকট। আজ লন্ডনে অনুষ্ঠিত গ্লোবাল পার্টনারশিপ কনফারেন্সে এই মারাত্মক হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। সম্মেলনে তিনি বলেন, হরমুজ প্রণালী বন্ধ থাকায় এবং কৃষ্ণ সাগরে যুদ্ধ চলায় সার ও খাদ্যশস্যের বৈশ্বিক সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির বরাত দিয়ে তিনি জানান, যদি মধ্য জুনের মধ্যে এই যুদ্ধগুলোর অবসান না হয় তবে পৃথিবীর আরও প্রায় 4.5 কোটি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতা বা দুর্ভিক্ষের মুখে পড়বে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দেওয়ার এবং কৃষি বাজারের স্থিতিশীলতা ফেরাতে বিশ্ব নেতাদের একযোগে কাজ করার আহ্বান জানান। আমেরিকা ইরান সংঘাত কি সত্যিই আলোচনার টেবিলে মিটে যাবে, নাকি এটি একটি বড় ঝড়ের আগের স্তব্ধতা? আপনার কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানান। বিশ্ব রাজনীতি এবং চলমান যুদ্ধক্ষেত্রের এমন সব লাইভ ও নিখুঁত আপডেট প্রতিদিন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামীকালের যুদ্ধ সংবাদের পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।